তো বন্ধুরা, আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকের আমাদের সাজেশনের টপিক হচ্ছে ইনফর্মাল লেটার। সবার আগে আমাদেরকে কোশ্চেন জানতে হবে ইনফর্মাল লেটারটা কি। ইনফর্মাল লেটার হচ্ছে যে লেটারটা ফর্মাল নয়, অর্থাৎ ফর্মাল লেটার কি তাহলে ফর্মাল লেটার হচ্ছে অফিসিয়াল লেটার, আর ইনফর্মাল লেটার হচ্ছে অফিসিয়াল নয়, যেটা অনেকে আবার আমরা কনফিউশনে থাকি। তাহলে এই জিনিসটা সাধারণত ইমেইল অথবা লেটার যে কোনো ভাবে আসতে পারে। তো দেখি আমরা এইখানে আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট দিছি, যেগুলো তোমরা দেখবা যে আমি কিন্তু সংক্ষেপে দিছি, এখান থেকে তোমরা একটু বের করে ভালো করে বের করে নিবে। আমি জাস্ট শুধু হেডলাইনগুলো দিছি যেন তোমরা ধরতে পারো, সেই হিসাবে দিছি। তবে একটা লেটার অথবা একটা ইমেল কিভাবে আসতে পারে, কিভাবে লিখতে হয়, এই ধারণাগুলা আশা করছি তোমরা এতদিনে অর্জন করে ফেলছো। ঠিক আছে? যখন আমরা কি করব, লেটার লিখবো তখনকার সিস্টেম আলাদা, যখন আমরা ইমেল লিখবো তখনকার সিস্টেম আলাদা। তো এগুলো তো আমরা জানি। আজকে আমরা জানবো মূল ইম্পর্টেন্ট কি কি আছে। তো দেখি, নাম্বার 1 ইম্পর্টেন্ট হচ্ছে কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট অথবা সাকসেস। তো এখানে একটু কথা বলি, দেখবা যখন এই কোশ্চেনটা হাতে পারবা সর্বপ্রথম অবশ্যই আগে পড়বা, ভালো করে বুঝবা যে কোশ্চেনটা হয়তো তুমি পারবা, কিন্তু তোমার অর্থ না বোঝার কারণে তখন তুমি উত্তর করে আসতে পারবে না। এই ভুলটা যেন না করো। একটা কোশ্চেন অবশ্যই সমার্থক শব্দ দিয়ে আসতে পারে, শুধু বুঝবা কোন জিনিসটা আসছে। অতএব এই জায়গাটা খুব সাবধান যে কোশ্চেন বুঝতে যেন ভুল না হয়। তো নাম্বার 1 ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কি কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট অথবা সাকসেস। নাম্বার 2 হচ্ছে প্রিপারেশন ফর দ্য আপকামিং এসএসসি এক্সাম। এটুকু যদি একটু ঘুরাই ফিরাই দেয় তাহলে সিকিং প্রেয়ার আপকামিং এসএসসি এক্সাম এভাবে আসতে পারে বন্ধুরা। তারপর কি হচ্ছে, যদি অথবা আলাদা হিসেবে আসতে পারে প্রোগ্রেস অফ স্টাডিজ, একটু ঘুরাই দিল যে তোমার লেখাপড়ার প্রস্তুতিটা কতটা উন্নতি হইলো এটা জানাইয়া। আচ্ছা, এটা বাবার কাছেও আসতে পারে, আবার দেখা গেল বন্ধুকে বা বড় ছোট ভাইকে সাজেশনের হিসেবে আসতে পারে। তো যেভাবে কোশ্চেন করবে সেভাবে তোমরা দেখে নিবা। আচ্ছা, তাহলে কি হচ্ছে প্রোগ্রেস অফ স্টাডিজ অথবা সেন্ড দ্য রুটিন অফ এসএসসি এক্সাম, এটা হালকা যদি এইভাবে লিখতে পারো, আমি ধারণা নেওয়ার জন্য দিছি যে তোমরা যেন আটকে না যাও। ঠিক আছে? নাম্বার 3 ইম্পর্টেন্ট হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অথবা বলতে পারি ইংলিশ নিউজ পেপার। নাম্বার 4 ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডভাইসিং হিম নট টু অ্যাডপ্ট আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম। ইম্পর্টেন্ট আছে কিন্তু। আচ্ছা, নাম্বার 5 ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডভাইসিং হিম রিফ্রেন ফ্রম স্মোকিং, ধূমপান থেকে বিরত থাকা। অথবা এটাই যদি আলাদা ভাবে তাহলে এটা এইভাবে দিতে পারে যে এভয়েড বেড কোম্পানি। সাজেশন দিচ্ছ যেন সে কি হয়, তোমার ছোট ভাই বা পিতার সন্তানকে সাজেশন দিবে, এটা প্রশ্নপত্রে বুঝে নিবা কাকে কাকে পরামর্শ দিচ্ছে, উপদেশ দিচ্ছে। সেটা হচ্ছে কি বেড কোম্পানি মানে কি, বেড মানে কি খারাপ, কোম্পানি মানে কি সঙ্গী বা সাথী। অর্থাৎ ভালো বন্ধুদের সঙ্গে যদি না মিশে থাকে তাহলে কি হতে পারে সেই হিসাবে উপদেশ দিয়ে চিঠি। নাম্বার 6 ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডভাইসিং নট টু ওয়াস্ট ভ্যালুয়েবল টাইম অন সোশ্যাল মিডিয়া, অথবা আসতে পারে ফেসবুক, অথবা ওয়াস্টের জায়গায় স্পেন্ড মাস টাইম অন সোশ্যাল মিডিয়া অথবা ফেসবুক, এইভাবেও আসতে পারে নট টু স্পেন্ড। অথবা আসতে পারে বেড ইফেক্ট অফ ফেসবুক অথবা এডিক্টেড টু ফেসবুক। একটা কোশ্চেন আমি বারবার বলতেছি, একটা কোশ্চেন কিভাবে আসতে পারে তোমরা অবশ্যই কোশ্চেনটা আগে ভালোভাবে পড়বা। নাম্বার 7 ইম্পর্টেন্ট হচ্ছে কি হাউ টু ইমপ্রুভ ইংলিশ। এখন ইংলিশের জায়গায় দিয়ে দিল কমিউনিকেটিভ স্কিল, তাহলে কি আমরা পারবো না? অবশ্যই পারবো, কোশ্চেনগুলো বুঝতে হবে। অথবা দিয়ে দিল ইংলিশ না দিয়ে লার্ন কম্পিউটার, হাউ টু লার্ন কম্পিউটার, দেখবা একটু। নাম্বার 8 ইম্পর্টেন্ট হচ্ছে ডিসক্রাইবিং বাংলাদেশ অ্যান্ড হার ন্যাচারাল বিউটি, অথবা আসতে পারে এইভাবে যে ডিসক্রাইবিং ফুড অ্যান্ড ফুড হ্যাবিটস অফ বাংলাদেশি পিপল। অথবা আসতে পারে এইভাবে যে টেলিং এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এনি প্লেস, বাংলাদেশ বাদে যে কোনো জায়গা যদি কি হয় ঘোরাফেরা হয়, পরিদর্শন করা হয়, তাহলে সেটার পরামর্শ জানিয়া সেইটা সম্পর্কে বর্ণনা করিয়া। অথবা সেলিব্রেশন অফ নিউ ইয়ার, সেলিব্রেশন নতুন বছরের উদযাপন। অথবা এইভাবে আসতে পারে যে 16ই ডিসেম্বর উদযাপন অথবা 21শে বইমেলা। একটা কোশ্চেন এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। বন্ধুরা তোমরা একটু দেখে নিবা যে কোশ্চেনটা কিভাবে আসছে, ধারণা নিবা। ইম্পর্টেন্ট হচ্ছে ডিসক্রাইবিং বাংলাদেশ অ্যান্ড হার ন্যাচারাল বিউটি। তো এই কোশ্চেনটা যদি একটু আলাদাভাবে আসে কিভাবে আসতে পারে, এই জন্য আমি অথবা করে দিচ্ছি, তোমরা একটু দেখে নিবা। আর একটু সময় দাও আমাকে একটু মিশাতে হবে। তো বন্ধুরা এবারে আমাদের 9 নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে কি থ্যাঙ্কিং হিম ফর হিজ হসপিটালিটি, অথবা এটা যদি একটু আলাদাভাবে আসে গিভ সিম্পাথি ইউর হসপিটালাইজড পিপল।
কোশ্চেনটা একটু পার্থক্য আছে, তবে বুঝে নিবা, একটা পড়লে আরেকটা পারবা, ঠিক আছে, ধারণা নিবা, এই জন্য আমি একটু অথবা করে দিছি যেন তোমরা আসলে পারো। নাম্বার 10 টু রিটার্ন বুক, কোন বুকটা? বোর্ড বুক। নাম্বার 11 হচ্ছে নেসেসিটি অফ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ অথবা ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস। নাম্বার 12 ইম্পর্টেন্ট হচ্ছে প্ল্যান অথবা ইন্টেন্ট আফটার এসএসসি এক্সাম অথবা ফিউচার প্ল্যান, এভাবেও আসতে পারে। নাম্বার 13 ইম্পর্টেন্ট হচ্ছে থ্যাঙ্কিং হিম বার্থডে প্রেজেন্ট। নাম্বার 14 হচ্ছে টেলিং হাউ টু স্পেন্ড সামার অথবা উইন্টার ভ্যাকেশন। নাম্বার 15 হচ্ছে ইম্পর্টেন্স অফ মেইনটেনিং এটিকেট এন্ড ম্যানার্স ইন আওয়ার এভরিডে লাইফ। নাম্বার 16 হচ্ছে অ্যাবাউট জুলাই আপরাইজিং। তো এই ছিল আমাদের লেটারের মধ্যে ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, আমি প্রত্যেকটা সাজেশন একটু বড় করে দিই, কারণ আমি বলছি যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য যেন লাভ হয়। যারা বেশি পড়তে পারবে না তাদের জন্য হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 1 থেকে 12 নাম্বার পর্যন্ত। 1 থেকে কত নাম্বার পর্যন্ত? 12 নাম্বার পর্যন্ত। 13 থেকে 16 নাম্বার যদি কোশ্চেন একটু ক্রিটিক্যাল করে অন্যভাবে করতে চায়, বানিয়ে দেয়, তাহলে এটাতে ঢুকবে। আমি বারবার বলছি যে যদি কোশ্চেন ক্রিটিক্যাল করে পরীক্ষা রুমে দেখা গেল আমরা একদম কম পাইনি, ওই তখন তো আমি কিছু লিখতে পারবো না। তার চেয়ে যদি আমি একটু ভালো করে আগে থেকে প্রিপারেশন নিয়ে যাই, যেভাবে কোশ্চেন হোক না কেন আমি যেন উত্তর করতে পারি, এটার জন্য আমি কিন্তু একটু বেশি করে দিই, ঠিক আছে, যেটা তোমাদের জন্য মঙ্গলকর হবে। যখন পরীক্ষা রুমে কমন পাবো তখন বুঝতে পারবা। তো যাই হোক, আমাদের ইম্পর্টেন্ট কিন্তু 1 থেকে 12 পর্যন্ত। আমি আশা করছি এর মধ্যে কমন পাবা। যা শুধু তোমরা একটু ভালো করে লিখবা, তবে প্রশ্নটা বুঝে লিখবা। লেটারের ক্ষেত্রে অবশ্যই পিছনে যে খামটা অবশ্যই দিবা। অনেকে আবার ছোট্ট করে দাও, সেটা যেন না দাও, যেটুকু মা বাপে সেভাবেই দিবা, অর্থাৎ যেটুকু আমাদের নিয়ম সেটুকু তোমরা মেনটেন করবা। ওকে, আজ এ পর্যন্তই। ভালো থেকো, ভালো রেখো। আশা করছি এখান থেকে তোমরা উপকৃত হবা। ধন্যবাদ সকলকে।